আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। এটা ছিল 17 রমজান। সকালে উঠে দেখি অনেক রোদ উঠেছে। এই গরমে যারা রোজা রেখেছে তাদেরকে আল্লাহ হেফাজত করে। তো আজকে আমরা আমাদের নানু বাড়িতে ইফতারি করতে যাব। এই জন্য আমরা প্রায় 11টার দিকে ঘুম থেকে উঠলাম। তারপরও আমার ভাই আর আমার ঘুম চাচ্ছে না। তো আর কি করার, একটু পরে উঠেই আমাদের আবার রেডি হতে হবে। সেই জন্য আমরা আজ মাদ্রাসায় যাইনি। এখানটায় আমি আর আমার ভাই মিলে অনেক খুনসুটি করছি। তারপর ছাদে চলে গেলাম আমাদের গাছের পরিচর্যা করতে। ছাদের মধ্যে আমাদের অনেক গাছ হয়েছে। তো প্রতিদিন আমি আর আমার ভাই মিলে এখানটায় গিয়ে পানি দিই আর গাছগুলোর যত্ন নিয়ে আসি। তো আজকে অনেক ছিল গরমও। অনেক গরম থেকে আমরা নিচে চলে আসলাম। নিচে চলে এসে আমরা রেডিও হয়ে গেলাম। এই তো আমি আর আমার ভাই রেডি হয়ে বসে আছি। একটু পরেই আমাদের গাড়ি আসবে। তো আমরা নানা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো এখানটায় আমার বাবা নামাজ পড়তেছে। তো আমাদের গাড়ি এসে গেল। আমরাও রেডি হয়ে নিচে চলে আসলাম। রাস্তায় ছিল অনেক জ্যাম। রমজান শেষ হয়ে যাচ্ছে, তার জন্য ঈদের শপিংও শুরু হয়ে যাচ্ছে। সেই জন্য রাস্তায় ছিল অনেক বেশি জ্যাম। তো আমরা চলে আসলাম নানু বাড়ি। তো এসে আমি বাইরে খেলতে শুরু করলাম। তো আমার ভাই বোন সবাই একত্রিত হয়ে আমরা কার্টুন দেখলাম। তারপরে ইফতারের সময়ও শুরু হয়ে যাচ্ছে। তো আমার মামি ফুফু সবাই মিলে টেবিল গুছাচ্ছেন। তো আমি ভাই বোনদের সাথে খেলা করছিলাম। এদিকে ইফতারের সময় হয়ে যাচ্ছে। এই তো ইফতার রেডি করা হলো। যেহেতু আজানের বেশি সময় নাই, যেহেতু আমার নানা বাড়ির পরিবারটা অনেক বড়, তাই সবাই মিলে একসাথে ইফতার করা হয়। ইফতার শেষ করে আমরা সবাই নামাজ পড়ে নিলাম। এদিকে আমার আব্বু ফালুদা বানাচ্ছে। ইফতার শেষে আমরা ফালুদা খেলাম। ইফতার শেষে সবার শরীরটা একটু ঠিক হয়েছে, তাই যে যার মতো গল্প গুজব করার ব্যস্ত। তা আমরাও সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করছি। একটু পরেই আমরা আবার বাসায় চলে আসবো। বাসায় আসার পথে আমরা মামার দোকানে নামলাম। সেখান থেকে আমি আমার ভাইয়ের জন্য আর আমার আব্বুর জন্য শপিং করে নিয়ে আসলাম। কিন্তু আফসোস আমাকে দেওয়া হলো না, কারণ এটা ছিল জেন্টসের দোকান। তো আমরা কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম।